গুড মর্নিং বন্ধুরা। তো পাঞ্জাবে আমাদের এটা দ্বিতীয় দিন, আর মর্নিং অনেক আগেই হয়ে গেছে। আর এখানে হচ্ছে যে প্রচুর ঠান্ডা। সকালবেলা জামা কাপড় ধুয়ে সব মেলা হয়ে গেছে ছাদে। আর সত্যি এত সুন্দর লাগছে এখান থেকে। এখানে তো মাঠের পর মাঠ, পুরো চাষ, আর এখানে ঘরবাড়িও খুব সুন্দর। যেহেতু আমরা জালন্ধারে এসেছি, পাঞ্জাবের জালন্ধারে, তো ওখানে থাকার ব্যবস্থা খুব সুন্দর ছিল, কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তো আর মানে থাকাটা এতটাই ঠান্ডা যে আমরা তো একটা রুম নিয়েছি। তো রুমে এসে এখানে ছাদে এখন তোমাদের সঙ্গে কথা বলছি। তো যে সিস্টারের বাড়িতে আছি উনি খুব সুন্দর, আর আমাদের সব জামা কাপড় মেলা হয়ে গেছে। আর তোমাদেরকে এই ছাদে উঠে বাইরের ভিউটা দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে। আর আমি ব্রাশ করছি এখন। গুড মর্নিং সবাইকে। তো বাইরের ভিউটা জাস্ট দেখো, সূর্য উঠে গেছে অনেক আগেই। আর ওই সাইডটা পুরো এই যেটা ওই যে এর মতন দেখতে পাচ্ছ, মানে স্ট্রাকচারটা খুব সুন্দর দেখতে পাচ্ছ। তো ওটা অঙ্কুশ লোরেরার মিনিস্ট্রি। আর আমরা জালন্ধারে এসেছি এখানে। তো এখান থেকে ভিউটা দেখেছো, পুরো কুয়াশায় ঢাকা হয়ে আছে, মনে হচ্ছে যে স্বর্গ একটা। তো এই যে গুড মর্নিং। গুড মর্নিং। কেমন লাগছে? ভালো। এখানে থেকে যাওয়ার প্ল্যান আছে? দেখছি মেবি এখানে বাড়িও করে নিতে পারি। কোন জমিটা বাছো? সেটাই ইচ্ছা, পারমিশন আমাকে কোনটা দিয়ে রেখেছে। বাছো পুরো? এই যে পুরো ফাঁকা আছে তোমার? যেটা ইচ্ছা, যেখানে ইচ্ছা পাশে করতে পারি, এদিকে পাশে করতে পারি। না, আমার তো এই পুরো ফাঁকা জমিটাই আমাদের। এই সাইডেও করতে পারি, রোড সাইড। তো সত্যি এত সুন্দর লাগছে। আমাদের ওখানে তো মাঠের পর মাঠ পড়েই থাকে। এখানে প্রত্যেকটা মাঠ সবজি বা যে কোনো কিছু চাষের জন্য ব্যবহার হয়। দেখো ছোট ছোট কি সব লাগে, মনে হয় রসুন টসুন হবে। সে পাশে শাকের মতন কিছু দেখতে পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না কোথায়। জালন্ধার বললাম সিজি। জালন্ধার এটা পাঞ্জাব। বলেছি পাঞ্জাব জালন্ধার। বলো তুমি। আর এটা হচ্ছে, এই গ্রামটার নাম হচ্ছে খামরা। খামরা খামরা। আর এই কলোনিটার নাম হচ্ছে খামরা কলোনি, যেখানে আমরা আছি এখন। এটাকে খামরা কলোনি বলে। সব থেকে ওই জিনিসটা খুব সুন্দর লাগছে যে কুয়াশা এখনো ঢাকা আছে, মনে হচ্ছে যেন পাহাড়ের উপরে একটা খুব সুন্দর জিনিস, তাই না? খুব সুন্দর লাগছে। আর এই চারি সাইডে মানে বিশাল বিল্ডিং আছে, আর বিল্ডিংগুলোও খুব সুন্দর ডেকোরেশন করা। আমার তো খুবই ভালো লাগছে। তো আমাদের এই যে গ্যাস দিয়েছে, আমাদের কফি বানানো হয়ে গেছে। নেক্সট ডেতে সবাইয়ের চা খালি। এই যে সব বসে আছি আমরা। বাচ্চা পার্টি, আরেকটা বাচ্চা পার্টি কোথায়? রিভু, গুড মর্নিং। তো ফ্রেন্ড, আমরা চলে এসেছি হচ্ছে যে স্টেশনে, অমৃতসরে যাব বলে। তো আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি। আর এই যে আরাধ্যা, আমরা এখন হচ্ছে যে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে সবার প্রচুর খিদে পাচ্ছে। খাওয়া দাওয়া করার পরে হচ্ছে যে আমরা অমৃতসরের টিকিট কাটবো। আর আমরা সত্যি বলছি, খুব আনন্দ হচ্ছে আমাদের, একসঙ্গে এসেছি। আর এখানে ভালোই লাগছে মোটামুটি পরিবেশটা খুবই ভালো লাগছে, কিন্তু প্রচুর ঠান্ডা এখানে। হ্যাঁ বাবা, বলা কেমন লাগছে? ভালো লাগছে। তো আরাধ্যাকে দেখুন, পুরো প্যাক করে নিয়েছি, আর নিজেরাও প্যাক হয়ে গেছি। রৌদ্রটা থাকলেও কিন্তু হাওয়াটা এত মানে ঠান্ডা হাওয়া বইছে যে প্রচুর ঠান্ডা লাগছে। তার জন্যই আমরা সবাই প্যাক। ও নোংরা বাবা না ওগুলো। এই যে প্রিয়া দাদা ভাই আর সুষমাদি আগে এগিয়ে গেছে। চলো দেখা যাক আমাদের
খাওয়া দাওয়া কি হয়। এখন প্রায় 1টা পেরিয়ে গেছে, আমরা টিফিনই করিনি এখনো, কারণ আমাদের একটু রেডি হতে দেরি হয়ে গেছিলো। এতটা ঠান্ডা যে আমরা স্নান টান করে যে বেরোবো সেটার মতন মানে হচ্ছে না, তাই জন্য তো দেখা যাক। আমরা এখন বসে গেছি, আর আমরা চেয়েছিলাম যে টিফিন করতে, কিন্তু লাঞ্চের টাইম যেহেতু হয়ে গেছে, এখানে টিফিনের সব ব্যবস্থাপনা মানে ঘুরিয়ে নিয়েছে, তাই জন্য আমরা লাঞ্চ করছি। থালি নিয়েছি, দেখা যাক থালিতে কি আসে। আর এখানে তো জানো পরোটা বা রুটি তো মাস্ট থাকে, আর আমাদের এটাও সুবিধা যে ঠান্ডার সময় আমরা সব কিছুটা মানে রাইসটাকে বাদ দিয়ে এটাই চাই। আর এই যে আরাধ্যা রানী বসে গেছেন, প্রচুর খিদে পেয়েছে। প্রিয়া আন্টি, সুষমা আন্টি, ফাইনালি পাঞ্জাবের থালি রেডি পাঞ্জাবে এসে। কারণ এরকম মানে আমাদের বেঙ্গলিতে তো এরকম হয় না। তো দেখুন যে রুটিতে যে এরকম ঘি থাকে, বাটার, তো বাটার তো দেখো। আর এটা কি আছে? পনির, এটা মিক্স সবজি, এটা ডাল ফ্রাই আর রাইস, এটা আরো দইবে চারটে, আর এই যে আমার হাজবেন্ড আরো দুটো রুটি দেবে চারটে। ওকে, তো আমরা খাওয়া স্টার্ট করবো, তাই তো পাপা? তো আমাদের প্রায় খাওয়া শেষ, আমরা আবার রুটি মানে খাচ্ছি এখনো। রুটি নিয়েছি এক্সট্রাভাবে। আর এই যে ডাল ফ্রাইটা খুব সুন্দর হয়েছে, মিক্স ভেজিটাও সুন্দর হয়েছে, পনিরটাও, মোটামুটি সবই সুন্দর, বলো তাই না? কেমন লাগছে খাবার? ভালো? রিবু কেমন লাগছে? আর আধার থালিতে কি আছে দেখি? ডাল ফ্রাই আর পনিরের একটু গ্রেভি। আরাধ্যা রেগে গেছে কারণ সবাইকে আমি জিজ্ঞাসা করেছি, ওকে জিজ্ঞাসা করা হয়নি। রুটি আর এই যারা তো ফ্রেন্ড দেখিয়ে দেখো যে আমাদের ওখানে মুখ সিদ্ধি হচ্ছে যে খাওয়ারের পরে অন্য ধরনের দেয়, আর হচ্ছে যে এখানে দেখো এটার ভেতরে মৌরি আছে, কিন্তু হচ্ছে যে ওই যে চকলেট মৌরিগুলো পাওয়া যায় না সেই রকম ধরনের। তো খুব সুন্দর লাগছে, মুখটাকেও স্মেল করবে। আমরা ট্রেনে উঠে গেছি সবাই। এই যে কিছু কিছু দূরে এই যে পেছনে কিছুজন বসেছে, আর আমরা এখানে বসেছি, আর দিদিভাই সামনে বসেছে। দেখো আমরা এখন ওয়াঘা বর্ডার প্রথমে যাচ্ছি, আর আজকে দুটোই কমপ্লিট করব কারণ আমাদের হাতে বেশি সময় নেই, তো চেষ্টা করব দুটো কমপ্লিট করার। আর বাইরে দেখো ট্রেনের থেকে কত বলেছিলাম যে এখানে সবজি চাটটা খুব সুন্দর হয়, তো দেখো খুব সুন্দর লাগছে। তো আরাধ্যা তো ঘুমিয়ে গেছে, আর আমরা এখনো যাচ্ছি, জানি না কতটা দূর মানে কখন নামবো, তো এখনো আমরা যাচ্ছি। আর হচ্ছে যে ওখানে গিয়ে দেখাবো সব কিছু। আর খুব ভালো লাগছে আমার বাড়ির গাছগুলো যে কি হচ্ছে, আমি যত গাছ দেখছি তত মনে হচ্ছে যে ছাদে যে গাছগুলো আছে কি হচ্ছে জল না পাওয়ার কারণে, জানি না, খুব সুন্দর থাকবে আশা করছি। তো আমরা ট্রেন থেকে অমৃতসরে নেমে গেছি, এবারে কোথায় যাব আমরা? ওয়াঘা বর্ডার। ওয়াঘা বর্ডারে যাব, তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো সবাইকে যে কী কী দেখলাম। তো এখন সবাই মিলে যাচ্ছি, তো পেছনে পেছনে সবাই আছে, খুব মজা হচ্ছে কারণ এটা আমার ফার্স্ট টাইম, তাই ভেরি ভেরি এক্সাইটেড। তো এখন আমরা হচ্ছে যে প্ল্যাটফর্মে নিয়ে হাঁটছি। বাবা এটা অমৃতসরের স্টেশন বাইরে, তো আমরা এখন যাচ্ছি, অটো ধরবো বা কোনো গাড়ি যদি থাকে তো সেটা ধরে আমরা যাব ওয়াঘা বর্ডারে। তো দেখো অমৃতসরের স্টেশনের প্ল্যাটফর্ম এটা। রিবু
ওয়াঘা বর্ডারে নেমে গেছি। আরাধ্যার দেখো গালে পতাকা এঁকে দিয়েছে, তো দেখতেই পাবে যে আমরা কাছাকাছি চলে এসেছি। তো দেখো দেখে কত দূরে যাচ্ছি আমরা, চলে এসেছি অনেকটাই। তো এতটা তাড়াতাড়ি করে হাঁটতে হচ্ছে কারণ ওখানে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেলে শুরু থেকে না যদি দেখলাম তো কি হলো। তো ইন্ডিয়ান সব জিনিস এখানে বিক্রি হচ্ছে, ফ্ল্যাগ, টুপি সব। আর এই যে সেই বড় তো আমরা চলে এসেছি ওয়াঘা বর্ডারে। তো আমাদেরকে এখন ছুটতে হচ্ছে কারণ ওখানে সব কিছু প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, আমাদের একটু দেরি হয়ে গেছে আসতে। किसी भी अन्य नारी का प्रयोग न करें। शादी जब तक परेड में ना हो, सभी दर्शक अपने अपने स्थान पर बैठे रहें। परेड समाप्ति के पश्चात ही अपने स्थान को छोड़ें व स्टेडियम से बाहर निकलने के लिए स्टेडियम के मुख्य द्वार सूर्य द्वार स्टेडियम में स्थित एक्सिस का उपयोग करें। তো এটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, তো বড় দেখতেই পাচ্ছ। তো কত সুন্দর লাগছে, পাপা কেমন লাগছে? পাপা এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে থা ফ্রেন্ড, আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে এবারে কোথায় যাচ্ছি, যারা যারা এসেছো এখানে অবশ্যই তোমরা জানতে পারবে যে কোথায় মানে যাচ্ছি। তো দেখো कमरे रूम कमरे। हाँ जी ताजी, চলো আস্তে আস্তে যাচ্ছি। এটা হচ্ছে যে
অমৃতসরের পুরো মার্কেট, যেটা স্বর্ণ মন্দির বলে। তো সেখানে আমরা এসছি। তো কি হয়েছে? তো এই দুটো সাইডই মার্কেট। তো আমরা এখন লস্যি খেতে দাঁড়িয়েছি, আর এই যে পুরো মাখন ভর কে লস্যি। তো ফাইনালি চলে এসেছি গোল্ডেন টেম্পলের সামনে। তো দেখো এরিয়াটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, তাই না ফুবা? ওই দেখবে আসো দিদি, বাবা নাই থাকুক, এটাও তো খুব সুন্দর দেখার মতন, ভালো লাগছে না? সব দেখো দিদি, ওই শ্বেত পাথরের এ করে তৈরি, সব বন্ধ, মানে নিচে যাওয়ার জন্য। পুরো রাজমহল লাগছে, তাই না খোকা? তো ফাইনালি আমরা চলে এসেছি। তো দেখো, ওয়াও লাগছে, ওয়াও।